রোজার সময় সিঙ্গাপুরে এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি যাচ্ছি সেহরি খেতে। এই এলাকাটা বাঙালি এলাকা নামে পরিচিত। সাধারণত মোস্তফার আশেপাশে আমরা সবাই বাঙালি এলাকা বলে থাকি। এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা আজকে সেহরি খাবো এবং বাংলাদেশে আজকে প্রথম রোজা শুরু হচ্ছে, তো সেই হিসেবে আমরাও বাংলাদেশের সাথে তাল মিলিয়ে আজকে সিঙ্গাপুরের প্রথম রোজার প্রথম সেহরি। সিঙ্গাপুরে কিন্তু মুসলিমের সংখ্যা কম নয়। উইকিপিডিয়ার তথ্য মতে প্রায় 16%-এরও বেশি রয়েছে মুসলিম। এই রোজার সময় এই সেহরির জন্য কিন্তু একটা বিশেষ আয়োজন থাকে এই বাঙালি রেস্টুরেন্টগুলোতে। তো আমরা সেই বাঙালি রেস্টুরেন্টগুলোর আয়োজনটাও দেখবো, পাশাপাশি সেহরিটাও করব। সিঙ্গাপুরে এসে ইলিশ মাছটি দেখে আমার একটু লোভ লেগেছে। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছে, তো সেজন্য ইলিশ মাছটি অর্ডার করেছি। এর পাশাপাশি ঢেঁড়স এবং আলু দিয়ে ভাজি, এটা ভালো লাগবে আশা করি। সাথে রয়েছে আলু ভর্তা এবং ভাত। এই নিয়ে আমাদের আজকের সেহরি। খাওয়ার সময় আমার ডাল না হলে সাধারণত চলে না, পাতলা ডাল পেয়ে গেলাম, এটাও খাবো। তো এই বিদেশের মাটিতে এসেও বাংলা ফ্লেভার অর্থাৎ বাংলা খাবার খাচ্ছি। বার্গার স্যান্ডউইচ খেয়ে রোজা থাকতে হচ্ছে না, এটা আসলে একটা খুব ভালো দিক। এবং এখানে বাঙালি রেস্টুরেন্টগুলো কিন্তু অনেক সুন্দর করে রান্না করে, সুস্বাদু হয় খাবারগুলো, এবং ভালো লেগেছে এখানকার বাঙালি খাবারগুলো। ভাবছিলাম সেহরিতে একটা কলা খাবো, তো 2টা কলা কিনছি, $1। সেহরি শেষ করলাম, এবার আমরা হোটেলের দিকে রওনা দিয়েছি। 24 ঘন্টাই খোলা থাকে। الله أكبر الله أكبر لا إله إلا الله। সিঙ্গাপুরে প্রায় 48টি মসজিদ রয়েছে এবং এই মসজিদগুলোতে আজান দেওয়ার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিকশন থাকলেও কিছু কিছু এলাকায় আজান শোনা যায়। এরপর আমরা সারাদিন সিঙ্গাপুরের বিভিন্ন জায়গায় ঘুরলাম এবং পরিকল্পনা করলাম যে সেহরির মতো আমরা ইফতারিটাও করব বাঙালি এলাকায়। এবং ইফতারির ঠিক আগ মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সেই মোস্তফা সেন্টারের পাশেই। এখানে এসে একটু অবাক হলাম যে সিঙ্গাপুরের মতো এরকম একটি রেস্ট্রিকশন এলাকায় ফুটপাতে ইফতারির দোকান। সো ইফতারির দোকানগুলো দেখে মনে হয়নি যে আমি আসলে যে সিঙ্গাপুরে আছি, মনে হয়েছে যে ঢাকার শহরের কোনো একটা এলাকায় আছি। এত ইফতারের আয়োজন ছিল রাস্তায়, এবং রাস্তায় বিভিন্ন জায়গায় দোকানগুলো বসিয়ে বসিয়ে ঠিক ঢাকা শহরের মতো ইফতারি বিক্রি হচ্ছে এখানে। জিনিসটা দেখতে কিন্তু ভালোই লেগেছে।
এজন্য মুসলিম বাঙালি ভাইদের সম্মেলন। ইফতার করা উপলক্ষে এখানে বেশিরভাগই বাঙালি এবং ইন্ডিয়ান কিছু মুসলিম রয়েছে, সবাই এখানে ইফতারি করার জন্য বসেছে। এটা আসলেই অসাধারণ এবং একটা নতুন অভিজ্ঞতা। এরকম অভিজ্ঞতা এর আগে কখনো ইফতারি করিনি। বিদেশের মাটিতে আমাদের দেশি ভাই ব্রাদারের সাথে এক জায়গায় বসে ইফতারি খাচ্ছি এবং এর জন্য প্রায় বাঙালি মুসলিম ভাইদের একটা মিলন মেলা এবং অসাধারণ অভিজ্ঞতা। আমরা এখানে নিজেরা লাইনে দাঁড়িয়ে ইফতারি কিনেছি এবং সবাই একসাথে ইফতারি করছি। আলহামদুলিল্লাহ, ভিন দেশ সিঙ্গাপুরে প্রথম রোজাটা সম্পন্ন করলাম। এটা একটা নতুন ধরনের অভিজ্ঞতা ছিল, সেই সেহরি খাওয়া থেকে শুরু করে ইফতারি খাওয়া পর্যন্ত। এই ইফতারিতে সবচেয়ে বেশি মজা লেগেছে এখানে আজকে রবিবার ছুটির দিন হওয়াতে সকল মুসলিম ভাইরা, বাঙালি ভাইরা বিশেষ করে এখানে সব সমবেত হয়েছিলেন এবং সবার সাথে একসাথে বসে আমরা ইফতারি করলাম। অসাধারণ অভিজ্ঞতা ছিল এটা।